সাফনের আজকের দিনের শুরুতে ঈদ হলেও শেষের অবস্থা খুব বেশি খারাপ ছিল। একটা বাচ্চাকে চুল কাটানোর জন্য এত বেশি কষ্ট করতে হয় সেটা আমার জানা ছিল না। বাচ্চার মায়েরা জানে ছেলেকে চুল কাটানোর জন্য কত বেশি কষ্ট করতে হয়। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরা অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে সাফনের জন্য শপিং করব এবং সাথে চুলও কেটে নিব। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। দুই বোন সকাল সকাল বের হয়ে যাচ্ছে। আমাদের সাথে ছিল আমাদের দুইটা বাবা, আমরা দুইটা বোন বাইক নিয়ে যাচ্ছি আর আমার বাবা দুইটা ভ্যানে যাচ্ছে। আমার ছোট বোন শুধু আমাকে একটা কথাই বলতেছিল, এত কষ্ট করে যে আমাদের কোনো লাভ হবে, মানে আমরা কি আজকেও পারবো সাফনকে চুল কাটাই? এই ভয়টা শুধু আমার এমনটা না, আমার ছোট বোন এবং আমার আব্বু সবাই বলতেছিল কেউ আমাদের মনে হয় সাফনের চুল কাটা হবে না। দিক দিয়ে আমি সাফনের জন্য শপিং করতেছি আর ভাবতেছি এইগুলা দেখলে হয়তো সাফনের মনটা একটু নরম হবে। এখান থেকে একটা ছাতা নিয়ে নিলাম। আমাদের সাফনের মতো এক পিস কার কার ঘরে আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাফনের জন্য কেনাকাটা শেষ করে এখন আবার চলে আসছি আইসক্রিম নেওয়ার জন্য। আমি আমার বাবাটাকে বলতেছিলাম তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই নিয়ে নাও। সাফন তার পছন্দ মতো আইসক্রিম নিয়ে নিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমাদের সাফন কত বড় হয়ে গেছে। আইসক্রিম নিয়ে সাফনকে বললাম তুমি একটুখানি খেয়ে নাও। মানে গাইস, এত কিছু করার কারণ হচ্ছে ওর একটু চুলে কাটা, জাস্ট চুল কাটানোর জন্য এত কিছু ওর জন্য। আমি এবার সাফনের সাথে একটুখানি দুষ্টামি করতেছি, তারপরে আবার এই ফুলগুলো দেখাইতেছি তোমার কোন ফুলটা লাগবে আমাকে বল। মানে সাফনের মন ভালো করার জন্য কত কি যে চেষ্টা করতে করে ও চুল কাটার সময় একদমই কান্নাকাটি না। ফাইনালি আব্বু সাফনকে সেলুনে নিয়ে যাচ্ছে। সাফন এমন দুষ্টু সেলুনের সামনে আইসাই বলতেছে আমি চুল কাটবো। আমার ছোট বোন এবং আমি এবং আমার আব্বু আমরা তিনজনে মিলে অনেক কষ্ট করে ওর হাত ধরে সুন্দর করে চুল কাটিয়ে দিই। ওর জন্য এত কিছু করলাম শুধুমাত্র যাতে কান্নাকাটি না করে। আমাদের সাফন অনেক বেশি কান্নাকাটি করেই দিল। সত্যি বলতে সাফনের কাছে থেকে এমনটা আমরা আশা করি। যাই হোক, ফাইনালি চুল কাটাকাটি শেষ করে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা করি। সাফন এবং তার নানা দুইজনে আমাদের আগে আগে চলে যাচ্ছে। এই যে একটা অবস্থা আমাদের সাথে আজকে হয়েছে শুধুমাত্র সাফনের চুল কাটার জন্য। তো যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সুন্দর করে বাইক চালিয়ে যেতে পারি। এতক্ষণ সময় আমার সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল। ভালো থাকবেন সবাই।